Hello friends, welcome back to my সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, যারা ইংরেজিতে একদম দুর্বল, যারা ইংরেজি কিছুই পারেন না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন অথচ ইংরেজি শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা কাজ করেন, দেশের সেবা করেন, ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, বন্ধুরা এখনও পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। আজকে আমরা শিখব ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, অর্থাৎ ইংরেজি থেকে কিভাবে বাংলায় আপনি অনুবাদ করবেন, অথবা বাংলা থেকে কীভাবে আপনি একটি ইংরেজি বাক্য লিখবেন, এটা আমরা শিখব। যদিও আমরা লিখেছি এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, তথাপিও আমরা শিখব কিভাবে আপনি এই যে বাংলা বাক্যগুলো থেকে একটা একটা করে বাক্য তৈরি করতে পারবেন। ঠিক আছে, শুরু করছি বন্ধুরা। একটি বৃষ্টির দিন, একটি সুন্দর দিন। খেয়াল করুন তো, একটি বৃষ্টির দিন ইংরেজি কি? আর রেইনি ডে, এটাই হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট। একটি বৃষ্টির দিন, এটা কি? একটা সাবজেক্ট। কি বৃষ্টি, কি মানে একটি, আমরা কার সম্পর্কে বলছি? একটি বৃষ্টির দিন সম্পর্কে বলছি। যার সম্পর্কে বলবো সেই কিন্তু সাবজেক্ট হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা এই টোটাল বাক্যটা কার সঙ্গে বলছি? একটি বৃষ্টির দিন, একটি সুন্দর দিন। কার সম্পর্কে বলছি? একটি বৃষ্টির দিন সম্পর্কে আমাদের এই বাক্যটা। সুতরাং আমরা যখন লিখবো তখন সাবজেক্ট হিসাবে এটাই আসবে, আর রেইনি ডে। খেয়াল করুন তো এখানে কোনো ভার্ব আছে কিনা, মানে যাওয়া, খাওয়া, পড়া এরকম আছে কিনা। যদি ভার্ব না থাকে তখন আমরা বি ভার্বগুলো ব্যবহার করে থাকি। অ্যাম, ইজ, আর এগুলো ব্যবহার করি। ওয়াজ, ওয়ার, মানে প্রেজেন্ট হলে ব্যবহার করি হচ্ছে সাধারণত অ্যাম, ইজ, আর, পাস্ট হলে ওয়াজ, ওয়ার এগুলো ব্যবহার করে থাকি। তাহলে আর রেইনি ডে হয়, তাহলে এখানে আমরা লিখব ইজ একটি সুন্দর দিন, আ বিউটিফুল ডে। আ বিউটিফুল ডে। আমেরিকান হলে বিউটি বলবে, ঠ উচ্চারণ করবে, ঠা। আমেরিকান হলে বিউটি বলবে, ব্রিটিশটা বলবে বিউটিফুল, বিউটিফুল। আর ব্রিটিশটা বলবে, আমেরিকানরা বলে বিউটিফুল, বিউটি, মানে এই ঠা সাউন্ডটা ডা সাউন্ডে রূপান্তরিত হবে। তাহলে আর রেইনি ডে ইজ দ্য বিউটিফুল ডে, একটা সহজ একদম ট্রান্সলেশন করা। সেটা প্রথমে কি লিখবো? আর রেইনি ডে ইজ দ্য বিউটিফুল ডে, একটি বৃষ্টির দিন, একটি সুন্দর দিন। তাহলে বাক্যটা ট্রান্সলেশন আমাদের হয়ে গেল। পরবর্তী বাক্য দেখুন। আকাশ অন্ধকার এবং মেঘলা থাকে। খেয়াল করুন এখানে কার সম্পর্কে বলছি আমরা? এই অন্ধকার মেঘলা কথাগুলো কাকে নিয়ে বলা? এই আকাশকে নিয়ে, এটাই সাবজেক্ট। আমরা আকাশের আগে সবসময় আর্টিকেল দা বসিয়ে থাকি। দ্য স্কাই হয়, কিন্তু খেয়াল করবেন এটা দ্য স্কাই। এই সাবজেক্টটা আমরা লিখবো স্কাই, কারণ এটার সম্পর্কে এই কথাগুলো বলা আছে, এই যে বাকি কথাগুলো, তাই না? এটা লিখবো। তাহলে আমরা কি করব? দ্য স্কাই কথাটা আমরা লিখবো। লেখার পরে এখানে খেয়াল করুন তো, আগেই বলেছিলাম যে খাওয়া, পড়া, ঘুমানো, মানে যেটা আমরা কর্তা মানে সাবজেক্ট বুঝে থাকি, মানে করা, সরি, ভার্ব বুঝিয়ে থাকি, যেগুলো দ্বারা করা, খাওয়া, ঘুমানো এগুলো বোঝানো হয়, সেই ভার্বগুলো এই বাংলা বাক্যের মধ্যে আছে কি না। যদি না থাকে, প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা ইজ, অ্যাম, আর এগুলো ব্যবহার করি সাবজেক্ট অনুসারে। তাহলে আমরা ইজ নিব, কারণ দ্য স্কাই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য স্কাই ইজ, এবারে কি? অন্ধকার এবং কি? মেঘাচ্ছন্ন বা মেঘলা। কি হবে? দ্য স্কাই ইজ, তাহলে কি হবে? ডার্ক। ডার্ক মানে কি? অন্ধকার। এবং ইংরেজি কি? অ্যান্ড, আর কি? ক্লাউডি, আর হচ্ছে মেঘাচ্ছন্ন। তার মানে আকাশ থাকে কীরকম? বলছে অন্ধকার আর মেঘাচ্ছন্ন। বন্ধুরা, অনেক সময় থাকে, থাকা এগুলোর ইংরেজি কি ইজ দিয়ে সেরে দেওয়া হয়। ঠিক আছে, যেমন আমি এখানে আছি, ইংরেজি কি? আই অ্যাম হিয়ার। আই অ্যাম হিয়ার, এখানে অ্যাম মানে এই আছি অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ থাকা বা আছে এই অর্থে অনেক সময় ইজ ব্যবহার করা হয়। তাহলে দ্য স্কাই ইজ ডার্ক অ্যান্ড ক্লাউডি। এরপরে খেয়াল করুন, সকালে শীতল বাতাস বয়ে যায়। আচ্ছা, এবার দেখি কার সঙ্গে বলা হয়েছে। এই যে শীতল বাতাস সম্পর্কে বলা হয়েছে। শীতল বাতাস বয়ে যায়, কখন বয়ে যায়? কার সঙ্গে বলা হয়েছে? শীতল বাতাস সঙ্গে বলা হয়েছে। কখন বয়ে যায়? সকালে। এটা কিন্তু সময়। তাহলে শীতল বাতাসের ইংরেজি কি? কুল উইন্ড। ঠিক আছে, বয়ার ইংরেজি কি? ব্লো। এখানে কিন্তু ওই যে ভার্ব আছে, মানে যেগুলোর দ্বারা আমরা করা, খাওয়া, মানে করা বোঝাই, সেগুলো কিন্তু এখানে ব্লো মানে কি? বয়ে যাওয়া। এই যেখানে খেয়াল করুন, বয়ে যাওয়ার ইংরেজি কি? এই ব্লো। কুল উইন্ড এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়
তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে আপনাকে এস যুক্ত করতে হবে। ঠিক আছে, আই উই ইউ এই তিনটা বাদ দিয়ে সব কিছু থার্ড পারসন সাবজেক্ট হিসাবে সব থার্ড পারসন হবে। যদি সেটা একজন হয় অবশ্যই ভার্বের সঙ্গে এস হবে, ইএস হবে অথবা আইএস হবে নিয়ম অনুসারে। তাহলে কুল উইন্ড শীতল বাতাস, ব্লাউজ বয়ে যায় কখন? ইন দ্য মর্নিং সকালে। এই ইন দ্য মর্নিং কথাটা মনে রাখবে, সকালে হলে আমরা লিখি ইন দ্য মর্নিং, ঠিক আছে। আর বিকেলে হলে আমরা লিখি ইন দি ইভিনিং, তাই না? তাহলে আমরা কি লিখবো? কুল উইন্ড ব্লাউজ ইন দ্য মর্নিং, সকালে শীতল বাতাস বয়ে যায়। এরপরে কি আছে? আকাশ থেকে বৃষ্টি পড়ে, কি লিখবো? আচ্ছা, কে পড়ে? আকাশ থেকে বৃষ্টি পড়ে, এই বৃষ্টি কথাটা বৃষ্টিকে কেন্দ্র করে এই কথাগুলো লেখা আছে, এটাকে বলা হয় হচ্ছে সাবজেক্ট। এর সম্পর্কে এতগুলো কথা বলা আছে। কে পড়ে? বৃষ্টি পড়ে, তাহলে রেইন হচ্ছে সাবজেক্ট এখানে। আচ্ছা, এখানেও তাই দেখুন, পড়ে, পড়া, খাওয়া দাওয়া এগুলো হচ্ছে ভার্ব। তাহলে পড়ার ইংরেজি কি? ফল মানে পতিত হওয়া, উপর থেকে নিচে পড়া। আমরা লিখব আগে সাবজেক্ট লিখতে হয়, কিন্তু এরপরে আমাদেরকে কি লিখতে হয়? ভার্ব লিখতে হয়, তাই না? ভার্ব আমরা লিখলাম ফল। কোত্থেকে পড়ে? ফ্রম মানে থেকে, দ্য স্কাই আকাশ থেকে, ফ্রম মানে থেকে, দ্য স্কাই মানে আকাশ, তো আকাশ থেকে পড়ে। এবার খেয়াল রাখবো যেখানে দেখুন রেইন আমরা প্রথমে নিলাম, এরপরে খেয়াল করি যে এখানে ফলস লিখেছে। ফলস কেন নিলাম? এই যে রেইনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওই যে আগেই বলেছিলাম যে আই উই ইউ বাদ দিলে পৃথিবীর যত সাবজেক্ট আসবে সবই থার্ড পারসন। সেটা যদি একজন হয় অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্সে আপনাকে এস, ইএস অথবা আইএস ব্যবহার করতে হবে। তাহলে রেইন ফলস বৃষ্টি পড়ে, কোত্থেকে? বলছে ফ্রম মানে থেকে, দ্য স্কাই আকাশ থেকে, ঠিক আছে। বাক্য শেষ। বাতাসে গাছগুলো নড়ে, কে নড়ে? গাছগুলো নড়ে। কি, কে, এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। যা এই গাছগুলো সম্পর্কে এই বাতাসে নড়ে কথাগুলো বলা হচ্ছে, তাহলে এটাই সাবজেক্ট। তাহলে গাছগুলোর ইংরেজি কি? দ্য ট্রিজ। নড়ে ইংরেজি কি? মুভ। আচ্ছা, এই যে আগে বলেছে সাবজেক্ট, সাবের উপরে আমরা কি লিখবো? ভার্ব লিখবো। তো এখানে ভার্ব আছে কিনা খেয়াল করুন তো। নড়ার ইংরেজি কি? মুভ মানে নড়া। মুভ মানে কি? নড়াচড়া করা। তাহলে দ্য ট্রিজ মুভ, গাছগুলো নড়ে, সাবের উপরে ভার্ব। যেহেতু ট্রিজ বহু বচন তাই আমরা এস, ইএস, আইএস যোগ করলাম না, এটা করা যাবে না। থার্ড পারসন হলেও করা যাবে না, এটা কিন্তু থার্ড পারসন, তাই না বন্ধুরা? কিন্তু বহু বচন। ওই যে গাছ, গাছগুলো, গাছগুলো তো বহু বচন। দ্য ট্রিজ মুভ, গাছগুলো কোথায়? বলছে ইন দ্য উইন্ড, বাতাসে। বাতাসের ইংরেজি, বাতাস এর ইংরেজি উইন্ড, যেটা সাধারণ বাতাস নাই কিন্তু, এই যে ঝড়ো বাতাস যেগুলো বলা হয় উইন্ড, কিন্তু সেখানে আমরা বলবো বাতাস এ, তখন বলবো ইন দ্য উইন্ড। দ্য ট্রিজ মুভ ইন দ্য উইন্ড, বাতাসে গাছগুলো নড়ে। এরপরে কি আছে খেয়াল করুন তো। রাস্তা কিন্তু ভিজে যায়, তাহলে রাস্তা কে ভিজে যায়? রাস্তা, তাহলে এটাই সাবজেক্ট। দ্য রোডস, রাস্তাগুলো। আচ্ছা, আমরা এখানে রাস্তাগুলো বহু বচন হিসেবে নিয়েছি, তাহলে এখানে যদি আমরা বহু বচন নেই, রোডস রাস্তাগুলো, বা রাস্তা, রাস্তা বলতে গেলে রাস্তা সব রাস্তাকে বোঝানো হয়েছে, তাই রোডস লেখা আছে। দ্য রোডস রাস্তাগুলো, বিকাম মানে হয়ে যায়, ওয়েট মানে কি? ভেজা। রাস্তাগুলো ভিজা হয়ে যায় মানে রাস্তাগুলো ভিজে যায়। এখানে বিকাম মানে কিন্তু হওয়া, বি, বিকাম, গেট। আমরা এখানে গেটও লিখতে পারতাম। আমরা যদি মনে করি এখানে আমরা গেট লিখবো তাহলে এটা হয়ে যাবে, কিন্তু কেউ যদি মনে করি আমরা এখানে গেট লিখবো তাও হবে কিন্তু গেট। দ্য রোডস গেট ওয়েট, এভাবেও হয়। দ্য রোডস গেট ওয়েট, বিকাম মানে হওয়া, গেট মানে কিন্তু হওয়া অর্থে ব্যবহার করা হয় ইংরেজি ভাষায়। তাহলে কি কি হতে পারে? দ্য রোডস রাস্তাগুলো, বিকাম হয়ে যায় বা গেট হয়ে যায়, ওয়েট কি? ভেজা হয়ে যায়। তার মানে ওয়েট মানে কি? ভেজার সাথে সাথে, তাই বলছে রাস্তাগুলো ভিজে যায়। মানুষ ছাতা ব্যবহার করে, এখানে কে ব্যবহার করে? মানুষ। কি, কে, এগুলো তো সাবজেক্ট, তাই না? তো এইটা আমরা এতগুলো কথা বলেছি মানুষ সম্পর্কে, তাহলে মানুষ কি ব্যবহার করে? ছাতা। এখন কি আর করুন, পিপল মানে মানুষ, ঠিক আছে। এই সাবজেক্টের পরে আমরা কী ব্যবহার করি? ভার্ব ব্যবহার করি নিশ্চয়ই। তাহলে সাবজেক্টের পরে যদি ভার্ব ব্যবহার করেই থাকি তখন আমরা কি করি? সাবজেক্টের পরে ভার্ব এ করলাম, কিন্তু পিপল এটা কোন পার্সন? এটা কিন্তু থার্ড পার্সন। আই উই ইউ বাদ দিলে থার্ড পার্সন হবে সাবজেক্ট হিসাবে, যত সাবজেক্ট আসবে সব থার্ড পার্সন। কিন্তু সেটা যদি অনেকগুলো হয় তখন আমরা কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করি না। সাবজেক্টের পরে কী ব্যবহার করি আমরা? ভার্ব। ভার্ব ইউজ মানে ব্যবহার করা, এই যে ব্যবহার করা ইংরেজি কি? ইউজ। পিপল ইউজ মানুষ ব্যবহার করে, কীভাবে করে? আমব্রেলা। উচ্চারণ খেয়াল করুন তো, আমব্রেলা, আমব্রেলা। তবে এই আটা দ্রুত উচ্চারণ করতে হবে, একে বলে শোয়া সাউন্ড। আমব্রেলা, আমব্রেলাস হয়ে গেল, তাই না? যেহেতু অনেক ছাতা ব্যবহার করে, আমরা কি করব? পিপল ইউজ আমব্রেলাস, মানুষ কি করে? ছাতা ব্যবহার করে। পিপল ইউজ আমব্রেলাস,
মানুষ কী করে ছাতা ছাতা ব্যবহার করে। এরপরে কি শিশুরা বৃষ্টি দেখে, কারা দেখে শিশুরা, কে কারা কি এটা সাবজেক্ট। আর শিশু সম্পর্কে এখানে কথাটা বলা হয়েছে, আমরা লিখব চিলড্রেন। চিলড্রেন শিশুরা, দেখার ইংরেজি কি ওয়াচ। ওয়াচ কি দেখে, দ্য রেইন বৃষ্টি। খেয়াল করুন প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব বসবে। চিলড্রেন এটা বহু বচন, যদিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। চাইল্ড থেকে কি হলো চিলড্রেন। দ্য চিলড্রেন ওয়াচ দ্য রেইন, শিশুরা কে দেখে বৃষ্টি দেখে, তাই না। কিছু শিশু পানিতে খেলা করে, তাহলে কে কে দেখে, কিছু শিশুর ইংরেজি কি সাম চিলড্রেন, এটা সাবজেক্ট। এবারে খেলা করে ইংরেজি কি প্লে, তার সাবজেক্টের পরে কি বসে ভার্ব বসে। যেহেতু কিছু এখানে সাম চিলড্রেন লেখা আছে, অর্থাৎ এখানে বহু বচন আছে, তাহলে আমরা ভার্বের সঙ্গে এস যুক্ত করতে পারবো না। কোথায় খেলে, ইন দ্য ওয়াটার, ইন দ্য ওয়াটার। সাম চিলড্রেন প্লে ইন দ্য ওয়াটার, কিছু শিশু পানিতে খেলা করে, ইংরেজি কি সাম চিলড্রেন প্লে ইন দ্য ওয়াটার, কিছু শিশু পানিতে খেলা করে, ঠিক আছে। এরপরে কি আমি জানালার পাশে দাঁড়াই, কে দাঁড়ায় আমি, কি কে কারা এটা সাবজেক্ট আমি। দাঁড়ানো, এখানে দাঁড়ানোর ইংরেজি কি, এখানে সাবজেক্টের পরে ভার্ব হবে স্ট্যান্ড, কোথায় দাঁড়ায় কাছে বা পাশে, ইংরেজি কি নিয়ার দ্য উইন্ডো। তাহলে আই স্ট্যান্ড নিয়ার দ্য উইন্ডো, অথবা আই স্ট্যান্ড বাই দ্য উইন্ডো, এখানে বাই বি ওয়াই এটাও হতে পারে নিয়ারের পরিবর্তে। তাহলে আই স্ট্যান্ড আমি দাঁড়াই কোথায়, বাই দ্য উইন্ডো একদম জানালার পাশে, বা নিয়ার দ্য উইন্ডো। আমি বৃষ্টির শব্দ পছন্দ করি, কে করে আমি করি, এটাই সাবজেক্ট আমি। আচ্ছা, এরপর সাবের পরে কি বসে ভার্ব বসে। লাইক এটা ফার্স্ট পার্সন হওয়ার জন্য এখানে কিন্তু এস যুক্ত হবে না কখনো। তাহলে আই লাইক আই পছন্দ করি, কি করি পছন্দ করি, দ্য সাউন্ড অফ রেইন বৃষ্টির শব্দ। অফ এর মানে হচ্ছে এর, আই লাইক দ্য সাউন্ড অফ রেইন আমি বৃষ্টির শব্দ পছন্দ করি। অফ মানে এর, রেইন মানে বৃষ্টি, তাহলে বৃষ্টির শব্দ ইংরেজি কি দ্য সাউন্ড অফ রেইন বৃষ্টির শব্দ। আমি বৃষ্টির শব্দ পছন্দ করি, আই লাইক দ্য সাউন্ড অফ রেইন আমি বৃষ্টির শব্দ পছন্দ করি। এরপরে কি আছে, বার্ডস স্টে ইন দেয়ার নেস্ট পাখিরা তাদের বাসায় থাকে। দেখুন তো পাখিরা কারা থাকে, পাখিরা এটাই সাবজেক্ট। থাকার ইংরেজি কি স্টে, স্টে। তাহলে সাবজেক্ট বসবে বার্ডস, এটা বহু বচন, এরপরে ভার্ব বসবে। সাবজেক্ট ভার্ব সবসময় খেয়াল করবেন, এটা এক এক জায়গায় একভাবে বসে, তো বেশিরভাগ ক্ষেত্রে কি সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে সাবজেক্ট স্টে, তারপরে কি ভার্ব, বার্ডস স্টে পাখিরা থাকে কোথায়, ইন দেয়ার নেস্ট তাদের বাসায়। নেস্ট ইন দেয়ার নেস্ট মানে কি তাদের বাসায়। বার্ডস স্টে ইন দেয়ার নেস্ট, নেস্ট তারা তাদের কি বাসায় বাস করে, ইংরেজি কি বার্ডস স্টে ইন দেয়ার নেস্টস। কৃষকেরা খুশি হয়, পানি হলে কি খুশি হয় কৃষকেরা, ইংরেজিটা কি ফার্মার্স। কে খুশি হয় কৃষকের, এর সাবজেক্ট। খুশি হওয়ার ইংরেজি কি ফিল হ্যাপি, বিকাম হ্যাপি, এখানে বিকামে লিখতে পারতাম। ফার্মার্স ফিল হ্যাপি, ফার্মার্স বিকাম হ্যাপি, ফার্মার্স গেট হ্যাপি। এর আগেও বললাম অনেক সময় গেট মানে কি, গেট মানে হচ্ছে হওয়া। ফার্মার্স কৃষকরা কি হয় ফিল হ্যাপি, তাহলে ফিল এখানে ভার্ব, হ্যাপি ফিল হ্যাপি একবার আমরা বলবো ফ্রেজ একটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কৃষকরা কি হয় খুশি হয়। বৃষ্টি ফসল বড় হতে সাহায্য করে, তাহলে কে করে বৃষ্টি, তাহলে বৃষ্টির সাবজেক্ট। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে ভার্ব থাকবে হচ্ছে যেটা থাকবে সেটাকে আমরা কি করতে পারি, আমরা এখন এস যোগ করবো। তাহলে হেল্পস, প্রথমে সাবজেক্টের পরে ভার্ব হেল্পস, কাকে সাহায্য করে, দ্য ক্রপস কি হতে গ্রো বড় হতে। আমরা এখানে টু গ্রো লিখতে পারি, রেইন হেল্পস দ্য ক্রপস টু গ্রো, ঠিক আছে। কিন্তু এটা বেয়ার ইনফিনিটিভের মধ্যে ফেলা হয়, অনেক সময় হেল্পের পরে দ্বিতীয় ভার্বের আগে টু না বসালেও চলে। The rain helps the crops to grow. বৃষ্টি কি করে ফসল বড় হতে সাহায্য করে। রেইন হেল্পস সাহায্য করে কাকে, দ্য ক্রপস শস্যগুলিকে সাহায্য করে কি করতে, টু গ্রো বড় হতে। টু এখানে ব্যবহার করতেও পারি না করতে পারি। হেল্পের পরে দ্বিতীয় ভাবের আগে টু বসাতেও পারি না বসাতে পারি। ক্ষেতগুলো সবুজ দেখায়, তাহলে ক্ষেতগুলোর ইংরেজি কি, কে দেখায় ক্ষেতগুলো, দ্য ফিল্ডস। দেখার ইংরেজি কি লুক, কেমন দেখায় গ্রিন সবুজ। ক্ষেতগুলোর ইংরেজি কি, দ্য ফিল্ডস লুক গ্রিন, দ্য ফিল্ডস লুক গ্রিন, ক্ষেতগুলি কেমন দেখায় সবুজ দেখায়। এরপরে কি, আমার মা গরম চা বানান, মাই মাদার মেক্স হট টি, মাই মাদার মানে আমার মা মেক্স
মেক টি মানে কিন্তু চা বানানো, ঠিক আছে? মেক টি, হট টি, গরম চা। হট টি মানে গরম চা। আমেরিকানরা বলবে হট, বাট ব্রিটিশরা বলবে হট। তাহলে মাই মাদার মেক্স হট টি, আমার মা গরম চা বানান। আমরা একসঙ্গে নাস্তা খাই, কারা খাই? আমরা। তাহলে উই ফার্স্ট পারসন, ইট খাই, স্ন্যাক্স নাস্তা, টুগেদার একসঙ্গে। তাহলে উই ইট স্ন্যাক্স টুগেদার, উই ইট স্ন্যাক্স টুগেদার। কখনো কখনো বৃষ্টি অনেক বেশি হয়, কখনো কখনো ইংরেজিকে সামটাইমস, তাই না? বৃষ্টি ইংরেজিকে দ্য রেইন ইজ হয় হেভি, প্রচুর পরিমাণে, তার মানে এটাই। সামটাইমস দ্য রেইন ইজ হেভি, তার মানে হচ্ছে কখনো কখনো বৃষ্টি প্রচুর পরিমাণে হয়। সামটাইমস দ্য রেইন ইজ হেভি, কখনো কখনো কি হয়? প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। ইংরেজি কি? সামটাইমস দ্য রেইন ইজ হেভি। পুকুরগুলো পানিতে ভরে যায়, ইংরেজি কি? পুকুরগুলো ইংরেজি কি? দ্য ফন্ডস, দ্য ফন্ডস। এখানে ফন্ড এক বচন, পুকুরগুলি যেহেতু আমরা যুক্ত করব, দ্য ফন্ডস ফিল ভরে যায়। ফিল মানে কি? ভরে যাওয়া। কি দিয়ে? উইথ ওয়াটার, পানি দিয়ে। আমেরিকানরা বলে ওয়াটার, আর ব্রিটিশরা বলবে ওয়াটার, ওয়াটার। দ্য ফন্ডস পুকুরগুলো ফিল পূর্ণ হয়ে যায় উইথ ওয়াটার, পানিতে, পানিতে ভরে যায়, পূর্ণ হয়ে যায় বা ভরে যায় ফিল, এটাই হচ্ছে ভার্ব। সাবের পরে কি বসে? ভার্ব। দ্য ফন্ডস পুকুরগুলো ফিল পূর্ণ হয়ে যায় উইথ ওয়াটার, পানি দ্বারা। আফটার সাম টাইম দ্য রেইন স্টপস, খেয়াল করুন, কিছু সময় পর, ইংরেজি কি? আফটার সাম টাইম। আফটার সাম টাইম সাবজেক্টটাকে দ্য রেইন, বৃষ্টি কি হয়? স্টপস, বন্ধ হয়ে যায়। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে যুক্ত হলো। আমরা এখানে খেয়াল করবো, আমেরিকানরা বলে হচ্ছে স্টপ, ব্রিটিশরা বলে স্টপ। তাহলে আফটার সাম টাইম দ্য রেইন স্টপস, কিছু সময় পর বৃষ্টি থেমে যায়। এরপরে কি আছে? আকাশে রেইনবো দেখা যায় বা রেইনবো আসে। অ্যাপিয়ার মানে কি? অ্যাপিয়ার মানে হচ্ছে দেখা যাওয়া, দেওয়া, তাই না? তাহলে আকাশে কি দেখা যায়? রেইনবো। আর রেইনবো একটা রংধনু। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর যুক্ত হবে। অ্যাপিয়ার মানে দেখা দেওয়া, তার এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের সঙ্গে এর যুক্ত করলাম। অ্যাপিয়ার্স দেখা দেয় কোথায়? ইন দ্য স্কাই, আকাশে। ইন দ্য স্কাই মানে আকাশে। তাহলে আর রেইনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই, ইট লুকস ভেরি বিউটিফুল, বলছে কি? এটা দেখতে খুবই সুন্দর দেখায়, তাই না? ওই যে রেইনবোটা। তাহলে এটার ইংরেজি কি? ইট, দেখানোর ইংরেজি লুক। যেহেতু এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের সঙ্গে যুক্ত করলাম ভেরি বিউটিফুল, খুবই সুন্দর। তাহলে ইট লুকস ভেরি বিউটিফুল, এটা দেখতে খুবই সুন্দর বা এটাকে খুব সুন্দর দেখায়। আমি বৃষ্টির দিন খুব উপভোগ করি, ইংরেজি কি? আমি উপভোগ করার ইংরেজি কি? এনজয়। কি উপভোগ করি? আর রেইনি ডে, খুব বেশি ইংরেজি কি? ভেরি মাচ। আমি বৃষ্টির দিন খুবই উপভোগ করি, ইংরেজি কি? আই এনজয় আর রেইনি ডে ভেরি মাচ। প্রথমে আমরা কি লিখবো? আই লিখে নিব। তারপরে সাবজেক্টের পর ভার্ব লিখবো এনজয়, তারপরে আর রেইনি ডে লিখবো, ভেরি মাচ লিখবো শেষের দিকে। বন্ধুরা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।